তো ওকে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম ফটোশপের সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ফেস সোয়াপ করতে পারবেন। মানে কোন একটা ইমেজের ফেস থেকে আপনি অন্য একটা ইমেজের ফেসে কিভাবে কনভার্ট করবেন সেই সম্পর্কিত আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা দুইটা ইমেজকে আমরা অন করে নিই এবং দেখে নিই কিভাবে জাস্ট আপনি একটা ইমেজ থেকে খুব সহজেই ফেসটাকে কাট করে আপনি অন্য একটা ইমেজের উপর কনভার্ট করতে পারবেন। তো এর জন্য আমরা দুইটা ইমেজকে সিলেক্ট করে নেব। সো এই ইমেজ দুটাকে অন করার জন্য আপনারা কি করবেন, সরাসরি আমাদের ফাইলে চলে যাবেন এবং ফাইলে গিয়ে জাস্ট এই ওপেনে ক্লিক করবেন। তো এই ওপেনে ক্লিক করার পর আপনি যে ইমেজগুলো নিয়ে কাজ করবেন সেই ইমেজগুলো জাস্ট এখানে অন করে নেবেন। ধরুন সাপোজ আমরা দুইটা ইমেজ নিয়ে কাজ করব, ধরুন আমরা এই দুটো ইমেজ নিয়ে আমরা কাজ করব। তো এই দুইটা ইমেজ কি করলাম, আমরা ওপেন করে নিলাম। দেখতে পারবেন যে আমাদের এই দুইটা ইমেজ কিন্তু আস্তে আস্তে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ইমেজ আমাদের ওপেন হলো, আমাদের দেন আমাদের এই আরেকটা ইমেজ আমাদের ওপেন হলো। তো এবার আমরা চাচ্ছি যে আমাদের ধরুন এই যে দুইটা আমাদের ইমেজ আছে, সেই দুইটা ইমেজকে কম্বিনেশন করে আমরা নতুন একটা ইমেজ তৈরি করতে। মানে আপনি চাইলে এই ইমেজটার ফেসটা বা মুখটা যেটা আছে সেটা চাইলে আপনি এই ইমেজের উপর কনভার্ট করতে পারেন। আবার আপনি চাইলে এই ইমেজের যে ফেসটা বা মুখটা আছে সেটা চাইলে আপনি কিন্তু এই ইমেজের উপর কনভার্ট করতে পারেন। তো জাস্ট আমি আপনাদের একটা ইমেজ থেকে অন্য একটা ইমেজে কনভার্ট করে দেখাবো এবং আপনারা চাইলে জাস্ট অন্য ইমেজ থেকে আপনার ওই ইমেজে কনভার্ট করতে পারেন। তো তার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি এই দুইটা ছবির আমি সোর্স ফাইল দিয়ে দেবো। সো সেইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে আপনারা এই দুইটা ইমেজ থেকে কাজ করতে পারেন। সো ধরুন আমি আপনাদের ভিডিওতে যেটা দেখাবো আপনারা জাস্ট সেইটা প্র্যাকটিস করবেন। দেন আপনারা চাইলে কি করতে পারেন যে অন্য যে ইমেজটা আমি দেখাচ্ছি না, ধরুন আমি যদি এই ইমেজটার থেকে আমি যদি এই ইমেজে কনভার্ট করে দেখাই তাহলে আপনারা কি করবেন, তার উল্টোটা করবেন। মানে কি আপনি ধরুন এই ইমেজ থেকে আপনি এই ইমেজে কনভার্ট করে দেখাবেন। আবার আমি যদি আমার ধরুন যে এই ইমেজ থেকে আমি এই ইমেজের উপর কনভার্ট করে দেখাই তাহলে আপনারা এই ইমেজটাকে আপনি এই ইমেজের উপর কনভার্ট করে দেখাবেন। তো চলুন কথা না বলে সরাসরি আমরা আমাদের কাজে চলে যাই এবং দেখে নিই কিভাবে আপনারা খুব সহজেই ফেসটাকে সোয়াপ করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমাদের এই যে ইমেজটা আছে, আমাদের এই ইমেজের যে ফেসটা আছে সেই ফেসটাকে আমি জাস্ট এই ইমেজের উপর কনভার্ট করতে। তো কনভার্ট করার জন্য আমরা জাস্ট প্রথমে কি করতে পারি, আমরা ইমেজটাকে একটু জুম করে নিতে পারি। ধরুন আমি ইমেজটাকে একটু জুম করে নিলাম এবং জাস্ট আমাদের এইটুকু জাস্ট অংশে আমাদের ফেসটাকে আমরা সোয়াপ করব। সো আমরা কি করব, জাস্ট এই যে আমাদের ইমেজটা আছে সেই ইমেজটার কি করব, আমরা জাস্ট মুখটুকু তো আমাদের কাটা লাগবে তাই না। সো আমরা এইটুকু অংশ আমরা নিয়ে নেব। সো এইটুকু অংশ জাস্ট আপনারা কি করতে পারেন, যে কোনোভাবে আপনারা সিলেকশন করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো এখান থেকে দেখুন আমাদের সিলেকশনে কিন্তু অনেক অপশন আছে। সো আমরা এখান থেকে লেসার টুলটাকে আমরা সিলেক্ট করতে পারি। সো লেসার টুলটাকে সিলেক্ট করে আপনি কি করতে পারেন, এখান থেকে যে কোনোভাবে আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি জাস্ট এইভাবে করে সিলেক্ট করতেছি, আপনার জাস্ট যেভাবে ইচ্ছা সেভাবে সিলেক্ট করতে পারেন, এতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনাদের পেন টুল এখানে ইউজ করা লাগবে না, এখানে কোনো একেবারে প্রপার সিলেকশন করা দরকার নেই। আপনাদের ঠিক যতটুকু প্রয়োজন মনে হবে ততটুকু আপনারা সিলেক্ট করতে এখান থেকে পারবেন। সো জাস্ট এইটুকু সিলেক্ট করার পর আপনারা কী করতে পারেন, সরাসরি মুভ টুল দিয়ে এখানে টেনে নিয়ে যেতে পারেন বা এখান থেকে সরাসরি মাস্ক করে জাস্ট ওইটুকু অংশ রেখেও আপনি নিতে পারেন। তো জাস্ট আমরা এটাকে মাস্ক করে নিতেছি। সো এটাকে মাস্ক করার জন্য আপনি কী করবেন, সিম্পলি মাস্কের উপর ক্লিক করবেন। সো এইটুকু আমাদের অংশ মাস্ক হয়ে যাবে। তো আমাদের এই অংশটুকু আমরা কী করবো, আমরা ওই ইমেজের উপর কনভার্ট করবো। তো সিম্পলি মুভ টুলটাকে সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে কী করবেন, এই ইমেজটাকে জাস্ট টেনে নিয়ে আপনি এই ইমেজটার উপর গিয়ে ছেড়ে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। সো এই ইমেজটা চলে আসার পর আমরা কী করবো, জাস্ট এই ইমেজটাকে আমরা এই ইমেজের সাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে প্রথমে আমরা কী করবো, অপাসিটিটাকে একটু কমিয়ে দিতে পারি। সো অপাসিটিটা কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটার যে নিচে যে ইমেজটা ছিল সেই ইমেজটা কিন্তু প্রপারলিভাবে দেখা যাচ্ছে। সো প্রপারলিভাবে দেখা যাওয়ার কারণে আমরা কিন্তু ইমেজটাকে খুব সহজেই অ্যাডজাস্ট করতে পারবো। তো অ্যাডজাস্ট করার জন্য আপনারা কী করবেন, কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল-T প্রেস করবেন। সো কন্ট্রোল-T প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে উপরে ইমেজটা ছিল সেটা সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করার পর আপনারা কী করবেন, জাস্ট একটু করে ড্র্যাগ করে জাস্ট আপনারা অ্যাডজাস্ট এখান থেকে করে নেবেন। তো ধরুন আমি এখান থেকে যেটুকু আপনার অংশ দরকার হবে সেটুকু আপনারা কী করবেন, এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। সো ধরুন আমি এইটুকু অংশ রাখতে পারি বা ধরে আর একটু ছোটো করতে পারি। আমি ধরুন এইখান থেকে ধরুন আমি এইটুকু অংশ রাখলে মেবি মোটামুটি ঠিক আছে। তো আপনাদের যেটুকু অংশ মনে হবে যে মোটামুটি ঠিক হবে সেইটুকু অংশ জাস্ট আপনারা কী করতে পারেন, রাখতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো আমরা এইটুকু অংশে আমরা রাখতেছি, তাহলে আর একটু ছোটো করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো এইটুকু আমরা অংশ রেখে দেব। সো এইটুকু অংশ রাখার পর আপনারা কী করবেন, সিম্পলভাবে এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনারা কী করবেন, এখান থেকে সেমভাবে আবার অপাসিটিটাকে পুরোপুরিভাবে বাড়িয়ে দেবেন। সো অপাসিটিটাকে পুরোপুরি বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইমেজের উপর মোটামুটি এসে গেছে এবং আমাদের জাস্ট এবার আমাদের কী করার পালা, যে আমাদের এই যে উপরে ইমেজটা আছে সেই ইমেজটাকে জাস্ট প্রপারলি অ্যাডজাস্টমেন্ট করে আমাদের নিচে যে ইমেজটা আছে সেই ইমেজের সাথে কনভার্ট করা বা সোয়াপ করা। সো আমরা কী করবো, এবার এই যে ইমেজটা আছে আমাদের এই ইমেজটা আমরা চাইলে ব্রাইটনেসটা বা কন্ট্রাস্টটা কিন্তু একটু বাড়িয়ে দেখতে পারি। যে কন্ট্রাস্টটা বা ব্রাইটনেসটা বাড়িয়ে জাস্ট আমাদের নিচে যে ইমেজটা আছে সেই ইমেজের সাথে মিল রেখে আমরা কাজটা করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, ধরুন ইমেজটা সিলেক্ট থাকা অবস্থা আপনার সরাসরি ইমেজে চলে যাবেন। ইমেজ থেকে দেখুন অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে। সো অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে দেখুন এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে নতুন একটা উইন্ডো বক্স ওপেন হয়েছে। সো এখান থেকে আপনারা কী করতে পারেন, ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেখতে পারেন। সো ব্রাইটনেসটাকে ধরুন আমি একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়ানোর পর আপনারা কী করতে পারেন, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবেন।
সো কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে কিন্তু আমাদের নিচে যে ইমেজটা ছিল বা উপরে যে ইমেজটা ছিল সেই ইমেজটার সাথে মোটামুটিভাবে একটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট মোটামুটিভাবে হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটু কন্ট্রাস্টটাকে বাড়াতে পারি এবং আমাদের যেটা ছিল আমাদের এটা কিন্তু একটু আমরা ব্রাইটনেসটা কমাতে পারি। সো আমরা এইটুকু ধরুন রাখতেছি, রাখার পর দেন আমরা কী করবো এখান থেকে ওকে প্রেস করে দেবো। সো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি কিন্তু ইমেজটা একটু কনভার্ট হয়ে গেছে। এবার আমাদের কী করার পালা, এবার আমাদের যে ইমেজটা আছে নিচে যে ইমেজটা আছে সেই ইমেজটার সাথে মিলিয়ে দেয়া। সো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এই ইমেজের সিলেকশন থাকা অবস্থায় আপনারা কী করবেন, এই যে মার্কস যে অপশনটা আছে সেই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর আপনারা চলে যাবেন সরাসরি ব্রাশ টুলে এবং ব্রাশ টুলে গিয়ে আপনারা কী করবেন, এখান থেকে যে সফট ব্রাশগুলো আছে সেই সফট ব্রাশটাকে আপনারা সিলেক্ট করবেন, বা এখান থেকে সিলেক্ট না করতে পারলে আপনারা কী করতে পারেন, সরাসরি আমাদের ব্রাশ যে সেকশনটা আছে সেখানে গিয়ে আপনারা সফট ব্রাশটাকে সিলেক্ট করবেন। সো সফট ব্রাশটাকে সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এখান থেকে অপাসিটি বা ফলো যেটা আছে সেটা কী করবেন, এখানে কিন্তু আপনাদের 100% থাকতে পারে। তো আপনারা কী করবেন, এখান থেকে ধরুন 60% বা 56% বা 50% এরকম করে আপনারা রাখবেন। সো রাখার পর আমরা কী করবো, ব্রাশের যে সাইজটা আছে সেই সাইজটাকে জাস্ট আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি। সেখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম, বা আপনার কিবোর্ড থেকে সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট প্রেস করে আপনারা কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারেন। সো এইটুকু কাজ করার পর আপনারা কী করবেন, এবার যে আমাদের যে ফরগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটাকে আপনারা ব্ল্যাক রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইট রাখবেন। হোয়াইট রেখে দেন আপনারা কী করবেন, এই যে আমাদের সাইডে যে অংশগুলো আছে সেগুলো কী করবেন, আপনারা প্রপারলিভাবে ব্লেন্ড করার চেষ্টা করবেন। সো সিম্পলিভাবে এখান থেকে আপনি ড্র্যাগ করতে থাকুন। দেখুন আমি এখান থেকে ড্র্যাগ করতেছি। সো ওকে, আমরা এখান থেকে আস্তে আস্তে করে ড্র্যাগ করি, একটু সময় লাগতে পারে, আপনারা একটু ধৈর্য ধরবেন। সো এখান থেকে আমরা একটু ড্র্যাগ করতেছি, এখান থেকে প্রপারলিভাবে মোটামুটিভাবে আমরা ড্র্যাগ করলাম। ধরুন আমরা প্রপারলিভাবে সব জায়গা থেকে আমরা ড্র্যাগ করব, দেন আমরা ধরুন এইখান থেকে ড্র্যাগ করতেছি। সো এইখান থেকে আমরা ড্র্যাগ করলাম। সো এইভাবে আমরা করে প্রপারলিভাবে আমাদের ইমেজটা যেটুকু অংশ আমাদের থাকবে সেটুকু অংশ আমরা প্রপারলিভাবে আমরা ড্র্যাগ করে নিব। সো আমাদের আরেকটু অংশ বাকি আছে, আমরা এটাকেও প্রপারলিভাবে এখান থেকে ড্র্যাগ করে নিই। সো ওকে, মোটামুটি আমাদের ড্র্যাগ করা দেখতে পাচ্ছেন যে আমাদের হয়ে গেছে এবং আমাদের কিন্তু ইমেজটা মোটামুটিভাবে কিন্তু আমাদের দেখুন অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে যে ইমেজটা ছিল সেই ইমেজের সাথে কিন্তু প্রপারলিভাবে এখানে ইমেজটা কিন্তু মোটামুটিভাবে কনভার্ট হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে না যে আমাদের এই দুইটা ইমেজের কম্বিনেশন করে জাস্ট আমরা এই ইমেজটা তৈরি করেছি। সো আপনারা চাইলে কিন্তু এই ইমেজটাকে জাস্ট আরেকটুভাবে আপনার ব্রাইটনেসটা কিন্তু বাড়াতে পারেন বা কন্ট্রাস্টটা একটু বাড়াতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা একটু ভালো লাগতে পারে, বা চাইলে কিন্তু আপনারা এখান থেকে লেভেলটাকেও বাড়াতে পারেন। সো আমরা লেভেলের উপর ক্লিক করে যদি আমরা এখান থেকে একটুভাবে ফর্সা করি বা একটু যদি আমাদের অ্যাডজাস্টমেন্ট বা ব্রাইটনেস অংশটা বাড়াই তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে। সো আমরা এটা করে দিই, এখান থেকে এইটুকু বাড়িয়ে নিলাম এবং এখান থেকে আমরা কী করলাম, এইটুকু ধরনের অংশ বাড়িয়ে নিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু দুইটা ইমেজ কম্বিনেশন করে জাস্ট দুইটা ইমেজের সোয়াপ করে আমাদের কিন্তু খুবই সুন্দর একটা ইমেজ তৈরি হয়েছে। সো আমরা যদি একটু পূর্বের অবস্থায় যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা যদি একটু অফ করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজের ফেসটা ঠিক এরকম অবস্থায় ছিল এবং আমরা যে ইমেজটা থেকে কনভার্ট করেছি সেই ইমেজটা কিন্তু আমাদের এরকম অবস্থায় ছিল। সো আমাদের এই ইমেজটাকে নিয়ে আমরা কিন্তু কী করতে পেরেছি, যখনই আমরা ইমেজটার উপর বসিয়েছি এবং সেখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি প্রপারলিভাবে, সো আমাদের কিন্তু দুইটা ইমেজের কম্বিনেশন করে একটা সুন্দর একটা ইমেজ কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। সো বন্ধুরা, আমি যেহেতু আপনাদের এই ইমেজটা থেকে আপনাদের এই ইমেজে কনভার্ট করা দেখেছি, তা আপনারা কী করতে পারেন, আপনারা এই যে ইমেজটা আছে, ধরুন আমাদের এই যে ইমেজটা আছে, আপনারা কী করতে পারেন, এইখান থেকে এই মুখটুকু কেটে আপনারা কী করতে পারেন, এই যে ইমেজটা থাকবে সেই ইমেজের উপর আপনারা কাজ করতে পারেন। সো কাজ করে দেন আপনারা কী করতে পারেন, আমাদের গ্রুপ যে আছে, আমাদের মিশন একাডেমি গ্রুপ আছে, সেখান থেকে আপনারা সাবমিট করতে পারেন এবং সেখান থেকে আপনারা আপনাদের কাজটা ঠিক কতটুকু ভালো হয়েছে সেটুকু কিন্তু আপনারা এখান থেকে যাচাই করতে পারেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে এই দুইটা ছবির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে এখানে কাজ করতে পারেন এবং আমাদের গ্রুপে যোগ হয়ে দেন এখানে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।